জান্নাতের মেয়ে কিন্তু ভোগ করা সহজ নয়। জান্নাতের মেয়ের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মেয়েদেরকে কোনো মানুষ কোনোদিন স্পর্শ করেনি, কোনো জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদের দেখে মনে হবে ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী। ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, ককড়া ককড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাবল ডাবল। 15-16 বছর বয়সের মেয়ে স্বাভাবিকভাবে যেমন বোঝা যায়, জান্নাতের মেয়েরা তেমন ভিন্ন ধরনের আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। যতবার আপনি তাকে দেখবেন ততবার তার রূপ ভিন্ন ধারণ অবলম্বন করবে, রং ভিন্ন হয়ে যাবে। 1 মিনিট আগে যেটা দেখেছেন 1 মিনিট পরে দেখবেন আর এক রকম হয়েছে। আজকে সারাদিন যেটা দেখেছেন পরের দিন দেখবেন এখন ওই রূপ না, এটা আরো ভিন্ন হয়ে গেছে। এইসব মেয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে রেখেছে, আর আপনি আপনার মনটা ঠান্ডা করলেন, কলিজাটা ঠান্ডা করলেন, চক্ষু ঠান্ডা করলেন মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে। জান্নাতে মেয়ে কি পড়ে আছে? হযরতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হযরতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজ নয়, জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম সহজ। শুনুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ যারা আল্লাহর ভয়ে কাঁদে, তার 1 শ্রেণীর মানুষ যারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়, তার 1 শ্রেণীর মানুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। এরা জান্নাতে যাবে। নিজেকে যে কোনো মূল্যে কন্ট্রোল করতে হবে, এ কথাই ঠিক। আপনি মহিলা